আপনি কি কিছু বলবেন? মিম চুপ। আবারও বললাম, আপনি কি কিছু বলতে যাচ্ছেন? মিম বলল, বলবো। রাফি বলল, জি বলুন। মিম বলল, আপনি কেন রংপুর গিয়েছিলেন? রাফি বলল, কই না তো, আমি তো কোথাও যাইনি। মিম বলল, মিথ্যা কথা বলবেন না। রাফি কিছুতেই সত্যিটা বলতে চাচ্ছে না, কিন্তু মিম শুনবেই। এক পর্যায়ে মিম বলল, ও ওখানে আছে না তোমার ঋতু, তার কাছে গিয়েছিলে তাই না? মিমের মুখে এমন কথা শুনে রাফি বলল, গিয়েছি তো, আপনার কি? আপনার কি কোনো সমস্যা? এই কথা বলতে মিমের মুখটা কালো হয়ে গেল, যেন মনে হলো মিমের মনটা খারাপ হয়ে গেল। মিম আর কিছু না বলে চলে যায় সেখান থেকে। মিম রুমে এসে দরজা লাগিয়ে দিল। ওদিকে রাফিও আজ অনেকদিন হয়ে গেছে একটু ঘুরতে বের হয়নি, তাই মারিয়াকে নিয়ে একটু ঘুরতে বের হয় আজ রাফি। কিছুক্ষণ ঘোরার পর দেখা হয় সাজিদের ওই। তারা রাফিকে মারার জন্য আসে, কারণ সাজিদই তাকে মারতে বলেছিল। তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছিল, মারিয়া শুধু দাঁড়িয়ে দেখছে। এক পর্যায়ে সাজিদের খারাপ বন্ধুদেরকে রাফি মারতে